একবার ভাবুন তো, মাঝরাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আপনি বাড়ি ফেরার জন্য শেষ বাসটার অপেক্ষা করছেন। একটা খুব জনপ্রিয় হিন্দি ভূতের গল্প কিন্তু ঠিক এভাবেই শুরু হয়। তারপর ধীরে ধীরে ভয় আর সাসপেন্স বাড়তে থাকে। আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা একদম সাধারণ পরিস্থিতিকে হাড়হিম করা ভয়ের দিকে নিয়ে যাওয়া হয়। চলুন তাহলে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রাটা। আচ্ছা, গল্পটা শুরু করার ঠিক আগে মূল সোর্সে এই ডিসক্লেমারটা দেওয়া আছে। মানে একদিকে তো এটা একটা সাধারণ সতর্কবার্তা, তাই না? কিন্তু অন্যদিকে ভেবে দেখুন, গল্পে ঢোকার আগেই এটা কেমন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে দিচ্ছে। যে কোনো ভালো ভূতের গল্পের মতো এটার শুরুটাও কিন্তু খুবই সাধারণ। গল্পের যে নায়ক, মানে তুষার, তার জীবনের আর 5টা সাধারণ ক্লান্তিকর রাতের মতোই একটা রাত। আর ঠিক সেখান থেকেই কিন্তু ভয়ের জাল বোনা শুরু হয়। অফিস থেকে ফিরতে বেশ দেরি হয়ে গেছে, বাইরে তো ঝুমবৃষ্টি, আর তার মধ্যে তুষার প্রায় দৌড়ে চলেছে শেষ বাসটা ধরবে বলে। এই সিনারিওটা কিন্তু আমাদের অনেকেরই খুব চেনা, তাই না? আর এটাই গল্পটাকে শুরুতেই একটা বাস্তবতার ছোঁয়া দেয়। যাই হোক, শেষমেশ বাসে উঠে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু উঠেই দেখে, আরে পুরো বাসটা তো ফাঁকা। ওহ, হয়তো বৃষ্টির জন্য সবাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। তুষার এমনটাই ভেবে নিল। আর ঠিক এখানেই গল্পের সেই শান্ত স্বাভাবিক পরিবেশটা তৈরি হয়, যেটা একটু পরে ভাঙতে চলেছে। আর ঠিক এই জায়গা থেকেই সাধারণ ঘটনাগুলো কেমন যেন অদ্ভুত হতে শুরু করে। মানে গল্পের মোড়টা ঠিক এখান থেকেই ঘুরতে শুরু করে। ক্লান্তিতে তুষারের একটু চোখ লেগে গিয়েছিল, কিন্তু চোখ খুলতেই সে একেবারে চমকে ওঠে। কি ব্যাপার? একটু আগেই যে বাসটা একদম ফাঁকা ছিল, সেটা এখন লোকে ভর্তি। সে ভাবছে, একটা স্টপেজে এতগুলো লোক উঠে পড়ল, আর আমি টেরই পেলাম না। কিভাবে সম্ভব? তার মনে প্রথম খটকাটা কিন্তু এখান থেকেই লাগে। আর এখান থেকেই ব্যাপারটা আরও অদ্ভুত হয়ে যায়। ক্লান্তির চোটে সে আমার চোখটা বন্ধ করে, কিন্তু পরমুহূর্তে চোখ খুলে যা দেখে তা নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। বাসটা আবার আগের মতোই একদম ফাঁকা। আরে মাঝখানে তো কোনো স্টপেজও আসেনি, তাহলে এতগুলো লোক গেলটা কোথায়? এই প্রশ্নটাই তখন তুষারের মাথায় ঘুরছে। একদিকে ভয়, আরেকদিকে কনফিউশন, দুটো মিলে তাকে যেন গ্রাস করছে। এই যে একটা অসম্ভব ঘটনা ঘটে গেল, এর কোনো লজিক্যাল ব্যাখ্যা সে খুঁজে পাচ্ছে না। ভূতের গল্পে প্রায়ই দেখবেন একজন চরিত্র থাকে যে এসে হিরোকে সাবধান করে দেয়, আসন্ন বিপদ নিয়ে একটা ওয়ার্নিং দেয় আর কি। এতে সাসপেন্সটা আরও বাড়ে। তো আমাদের এই গল্পেও এবার ঠিক সেরকমই একজনের এন্ট্রি হয়। হঠাৎ করেই তুষার একটা বিড়ির কড়া গন্ধ পেল। তাকিয়ে দেখে তার তাসের সিটেই এক বৃদ্ধ বসে আছে। কুঁচকে যাওয়া চামড়া, অদ্ভুত একটা চেহারা, আর চোখগুলো যেন রাতের অন্ধকার ভেদ করে দেখছে। আরে, এই লোকটা এলো কোথা থেকে? আর সেই বৃদ্ধের মুখের প্রথম কথাই ছিল একটা চিলিং ওয়ার্নিং। মধ্যরাতের পর কোনো মানুষ এই বাসে চড়ার সাহস করে না। জাস্ট এই একটা লাইনেই কিন্তু গল্পের লেখক বুঝিয়ে দিচ্ছেন, যা কিছু হচ্ছে সেটা স্বাভাবিক না। এরপর বৃদ্ধ তুষারকে নিজের একটা অভিজ্ঞতা শোনায়, প্রায় 1 বছর আগের। সে বলে, ঠিক এই বাসেই নাকি একজন তার দিকে আঙুল তুলে ফিসফিস করে বলেছিল, তোর এখানে থাকা উচিত না। আর ঠিক তার পরের মুহূর্তেই লোকটা গায়েব হয়ে যায়। মানে এই ঘটনাটা আসলে বাসটার যে একটা ভুতুরে পাস্ট আছে সেটাকে প্রতিষ্ঠা করে, আর তুষারের সিচুয়েশনটা আরও ভয়ঙ্কর করে তোলে। কিন্তু জানেন তো, হরর সিনেমার হিরোদের যা হয়, তুষারও ঠিক তাই করল। সে বুড়োর ওয়ার্নিংটাকে একদমই পাত্তা দিল না। ভাবল হয়তো বেশি ক্লান্তির জন্য ভুলভাল দেখছে, বা বুড়োটা এমনি বানিয়ে বানিয়ে বলছে। আর হরর গল্পের নিয়ম মেনেই এই অবিশ্বাসটাই তাকে আরও বড় বিপদের মুখে ঠেলে দিল। আর এবার গল্পটা তার ক্লাইম্যাক্সের দিকে এগোয়। তুষারকে এবার সরাসরি সেই ভয়ের মুখোমুখি হতে হবে যেটাকে সে এতক্ষণ ধরে এড়িয়ে যাচ্ছিল। মিনিট 5 পর তুষার আবার জেগে উঠল। তাকিয়ে দেখে সেই বুড়োটা আর নেই, উধাও। কিন্তু এবার তার সামনের সিটে আরেকজন লোক বসে আছে, যে কিনা রাত 1টার সময় খবরের কাগজে মুখ ঠেটে রেখেছে। ব্যাপারটা কতটা ক্রিপি একবার ভাবুন। খুবই অস্বস্তিকর, খুবই অস্বাভাবিক। ভয় আর অস্বস্তি দুটোই হচ্ছে। তাও তুষার একটু সাহস করে সেই লোকটাকে জিজ্ঞেস করেই ফেলল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু নিস্তব্ধতা। আর ঠিক তখনই লোকটা খুব ধীরে ধীরে খবরের কাগজটা নামাতে শুরু করে। সাসপেন্স বিল্ডআপের কি দারুণ একটা উদাহরণ, তাই না? কাগজটা নামছে আর আমাদের হার্টবিটও বাড়ছে। কি থাকতে পারে ওই কাগজের পেছনে? তারপরেই সেই ভয়ঙ্কর দৃশ্যটা সামনে আসে। কাগজের আড়াল থেকে যে মুখটা বেরিয়ে আসে সেটা একেবারে বিভৎস। মানে গল্পকার এখানে এতটাই গ্রাফিক ডিটেলস দিয়েছেন যে একটা সরাসরি শক ভ্যালু তৈরি হয়।
পাঠককে একেবারে চমকে দেওয়ার মতো। কিন্তু এখানেই শেষ না। ঠিক তার পরের মুহূর্তেই একটা বরফ ঠান্ডা হাত এসে তুষারের কাঁধে পড়ে। সে তাকিয়ে দেখে লোকটার মুখটা একদম পরিষ্কার, আর সে হাসছে। এই যে রিয়ালিটি আর ইলিউশনের মধ্যে খেলা, এটাই কিন্তু সাইকোলজিক্যাল হররকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। কোনটা সত্যি আর কোনটা মনের ভুল, সেই লাইনটাই যেন ব্লার হয়ে যায়। এরপর সেই অদ্ভুত লোকটা তুষারকে ওয়ার্ন করে একটা অবিশ্বাস্য কাণ্ড করে বসে। সে চলন্ত বাস থেকে ঝাঁপ দেয়। এই চরম ঘটনাটা তুষারকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এবার নিজের প্রাণ বাঁচাতে হলে তাকেও পালাতে হবে। গল্পের একেবারে শেষ পর্যায়ে তুষার বাস থেকে পালিয়ে কোনো মতে বাঁচে, কিন্তু ঠিক তখনই সে বাসটার আসল রূপটা দেখতে পায়। আর যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। পরের স্টপেজটা আসতে তুষার আর 1 সেকেন্ডও দেরি করে না। প্রায় লাফিয়ে বাস থেকে নেমে পড়ে সে, আর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, দুঃস্বপ্নটা তাহলে শেষ হলো, সে এমনটাই ভেবেছিল। কিন্তু তার এই স্বস্তিটা বেশিক্ষণ থাকল না। বাসটা যখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তুষার তার আসল চেহারাটা দেখে একেবারে শিউরে ওঠে। ওটা কোনো সাধারণ বাস ছিল না, ওটা ছিল একটা আতপোড়া, ভাঙাচোড়া ধ্বংসস্তূপ। আর ভেতরে কারা? সেই সব মৃত যাত্রীরা, সেই খবরের কাগজওয়ালা, সেই বৃদ্ধ, সবাই ছিল। তার মানে সে যা দেখেছে সেটা কোনো স্বপ্ন ছিল না, ওটাই ছিল ভয়ঙ্কর সত্যি। তো এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন থেকে যায়। গল্পটা তো শেষ হলো, কিন্তু ভয়ের রেশটা রয়ে গেল। আর সেই প্রশ্নটাই হলো, সেই বাসটা কি আজও ওই একই স্টপেজে এসে থামে?